মনে তো বলছি চল তুলি। ঠিক আছে, আমি তোমাদের একটা গান শোনাবো, কিন্তু তোমাদেরও আমার সঙ্গে গাইতে হবে। আমরা 3 বাপ মেয়ে মিলে গানটা গাইবো, জয়ের গান গাইবো আজকে। সত্যি কথা বলো তো, সমস্যাটা কোন জায়গায়? তুমি কি আজকে আমার সঙ্গে ঘুরতে যেতে চাইছো না? বর কি দুদিনে পুরনো হয়ে গেল? जल्दी जल्दी यही तो गुड गर्ल, अच्छी ले पिलो 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 पिलो। सब बात আর বলবে না, পড়াশোনা তো করতে হয়, পড়াশোনা না করলে তো লোকে তোমাদের খারাপ বলবে না। আর এসব बात बोलबे ना, ठीक है बेटा? ये सब बात किसी को बोलबे ना, ठीक है? तुम लोग पढ़ाशोना करो, अभी भीतरे जाए, ओके? ये बच्चे लोग एमनी एमनी बात सुनबे ना, ওদের একটু দূর দেখাতে হবে। এই তোর আজ কখন ছুটি হবে? কেন বলতো? তোর জন্য কি দরকার? তাহলে একসাথে যাব। কোনো দরকার নেই, চুপচাপ বাড়ি যাবি, আজ আমার পরীক্ষা আছে। কি রে, আজও পরীক্ষা? সেদিনও পরীক্ষা ছিল, তো স্যার রোজ রোজ পরীক্ষা নেয় কেন রে, পরীক্ষা বুঝি থাকতে নেই? আর এমনিতেও তোর কোন ক্লাস আর আমার কোন ক্লাস? তুই ফার্স্ট ইয়ার, আমি 10-এ পড়ি, তাতে কি হয়েছে? তাতে অনেক কিছুই হয়েছে। সাথেই যাবো আজকে, না 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 বলেছি মানে না, চুপচাপ বাড়ি যাবি। আমাকেও নিয়ে চল না রে। তুই না একটু বেশি পাকাও মারছিস, আমি আজকে এক জায়গায় যাবো, তাই চুপচাপ তুই বাড়ি যাবি। কোথায় যাবি? আমাকেও নিয়ে চল না। একটু বেশি কথা বলছিস না তুই, তোর সাথে আমি যাবোই না, তুই তো একা যা, বাই। তবে কিছুদিন ধরে সাজগোজটাও বেড়ে গেছে, কোথাও যাবেও বলছে, বাড়ির কাউকে বলবো না, থাক, আবার ওরা আমাকেই দোষারোপ করবে, বকাবকি করবে, ছেড়ে দিই। এই শ্যামা, ও শ্যামা, এই শ্যামা, বেলা হয়ে গেছে, যদি গিন্নি মা দেখে এখনো ঘুমোচ্ছিস অনর্থই হবে। ওঠ। ওই তুই এখানে কি করছিস? হ্যাঁ, কি সাহস, না বলে আমার ঘরে ঢুকে গেছিস? কি বলছিস রে আমার শ্যামা, তোকে না আমি কত ভালোবাসি। যত ন্যাকামো, এই বুড়োকে নাকি ভালোবাসো, যত সব। এই শ্যামা, আমাকে বুড়ো বলে সবসময় অপমান করিস কাউরে, আমার না খুব কষ্ট হয়। শ্যামা, কি রে কথা বলছিস না? এই শ্যামা, যা চলে গেল, যা যা, আমার ভালোবাসা বুঝলি না তো, আর বুঝতেও হবে না, যা। লা 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 কোথায় যাচ্ছিস এত ফরমা মেরে? এই একটু বন্ধুর বাড়ি যাচ্ছি। আচ্ছা তুই যাচ্ছিস যা, একটা কথা শোন, তুই আমার জামাটাই কেন করবি? এছাড়া তোর আর কোনো জামা নেই? জামা আছে, কিন্তু এই জামাটা দেখ। হ্যাঁ, আর তুই এই জামাটা কোথায় পেয়েছিস রে? হ্যাঁ, এই জামাটা তোকে মানায় কখনো? আমাকে মানাচ্ছে, দেখ পুরো হিরো লাগছে। এই তুই আমার জামাটা খোল।
কেন খুলবো? এটা পুরো আমাকে হিরো লাগছে, পুরো রণবীর কাপুর। আর তোকে এসব জামা পরলে গব্বর সিং এর মতো লাগছে। ঠিক আছে, লাগবে তাতে আমার জামা খোল। ও মা দেখো না, আমার জামা খুলে দিচ্ছে, দেখো না। তোর কাছে তোর মা বউকেও বাঁচাতে পারবে না। আমার জামাই নিতে আমার জামাইটা পরেছি তো কি হয়েছে? তুই আমার জামা দে। তুই আমার এই ভাই ছাড় না, আমার জামা দে। আমার জামা তুই রাখবি পরে, আমাকে এখন দিয়ে দে না। দিতে পারছিস তো তুই আমার। আজকে আমি পরেই যাবো এটা, তুই কিচ্ছু করতে পারবি না। আমি পালাই তো। কি হয়েছে গো দিদি? কি হয়েছে? বাজে নবম দিনে ঘুম ভাঙলো। যদি মঙ্গলটা কখন হবে? তুমি বলো, আমি আর কি বলবো? আমি বলতে अरे तो क्या हुआ? इतना चिৎকার करता है क्यों? क्या हुआ? बोलो बोलो क्या हुआ? ওই তো বৌদি এসে গেছে। हाँ वही तो बहुरानी। बहुरानी तुम किधर गया था? আমি তো পুজো দিতে গেছিলাম। ঠিক আছে আমি বুঝেছি। আর তোমার সবকিছু গোছানো রেডি হয়েছে তো, নাকি কি এখনো বাকি আছে? যদি বাকি থাকে তো এখানে না দাঁড়িয়ে থেকে যাও, গিয়ে দেখো সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ মা, আমার সব গোছানো হয়ে গেছে আর আমি মেজো ঠাকুরপোকে ডেকে এসেছি। ঠিক আছে মা, আমি একবার দেখে আসছি ওদের হয়েছে কিনা। আর ভালো লাগে না জানো, সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে সব ন্যাকামো করছে। अरे तुम परेशान मत हो। দাঁড়িয়ে না থেকে কাজগুলো শেষ করো বড় বউ। সারাদিন উপোস নাও বাবা, খাও তোমার আইবুড়ো ভাতে ভাত। এই লাস্ট আইবুড়ো ভাত। দিদি আমরা দুজনই খাবো। খাইয়ে দাও একটু ছেলেকে। দেখো দেখো বুঝি, দেখো কিচ্ছু করার মুরত নেই। কয়েকটা পদে একটু রান্না করতে বলেছে, কি রান্নার ছিঁড়ি দেখো। মা ছাড়ো না, আজকে শুভ দিনে তুমি বৌদিদিকে এভাবে কথা শোনাচ্ছ কেন? তুমি বলো তো, সারাদিন বৌদিদি কত খাটাখাটুনি করছে, তারপরে তুমি এভাবে কথা শোনাচ্ছ বৌদিদিকে? আরে এত কথা কিসের? তোমাদের অনুষ্ঠান এখনো শুরু হয়নি? আরে দাদা তুমি এসে গেছো? এই তো সব দেখো না, আয়োজন তো শুরু হয়ে গেছে। আচ্ছা, ওই বাইরে থেকে কি যেন একটা শুনছিলাম আমার ওই গুণধর ছেলের মুখ থেকে। আমি বুঝিয়ে বলছি কর্তামশাই, আপনি কিছুই শোনেননি কর্তামশাই। যা কিছু সব আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো, এখন কাজটা করতে দিন, আসুন।
বিয়েটা তো প্রায় করেই ফেললি, এবার আমাদেরও কিছু ছাড়। দাদা এখন সময় অনেক আছে, এটা ঠিক। সবে তো একটা আইবুড়ো ভাত, এখন অনেক। তোর মনে থাকলেই হলো। অবশ্যই মনে থাকবে, চিন্তা করিস না, ঠিক টাইম মতো পেয়ে যাবি। বউকে পেয়ে আমাদেরকেই ভুলে গেছিস। কি বল? এটা ঠিক বল। দেখ বউ দিদিকে তো কেউ আপন করে নিতে হবে না, তাই সে তো পরের ঘর থেকেই আসছে। খেতে বসে এত কথা কিসের বাপু আমি বুঝিনি। পিসিমণি ছাড়ো না, আজকের দিনে তোরা তো আনন্দই করবে, তাছাড়া তো কিছু করবে না। বিয়ের দিন বলে মুখ দিয়ে ভালোই কথা বেরোচ্ছে দেখছি। ছেলে বড় হয়ে গেছে, লায়ক হয়ে গেছে, বিয়ে করতে যাচ্ছে না। তোর থেকে না আমি এটা আশা করিনি। তুই তুই সব সময় বৌদি ভাইয়ের হয়ে কথা কেন বলিস বলতো মেজো খোকা? বিয়ে করতে বসছিস বলে তো মুখে অনেক কথা ফুটেছে দেখছি, চুপচাপ যেটা করছিস সেটা কর। দাদা আজকের দিনে কিন্তু তোকে বউ দিদিকে সাপোর্ট করা উচিত। কি এত কথা বলছিস কেন বলতো? দেখ আজকে তোর বিয়ে, তোর বিয়ের দিনে তোর উপরে আমি মুখ খারাপ করতে চাই না, কাজেই যেটা করছিস সেটা ঠিক করে দে। দাঁড়াও, তোমাকে না আমি বলেছি তুমি আসবে না এখানে, তুমি এখানে কেন এসেছো? কি আসতে পারি না এখানে। না মেয়ে একটা যেন জানে না, আসতে পারিনি আমি এখানে। মা যেটা বলবে সেটাই হবে, যাও যাও। দাদা এরকম করছিস কেন? তো এখানে কার মুখ দেখতে দাঁড়িয়ে আছো? সাইডে গিয়েও তো দাঁড়াতে পারো। চুপ কর না, এরকম কেন করছিস বৌদি ভাইয়ের উপরে? তুই দাদা চুপ কর না, আমরা যা করছি না ঠিকই করছি। আরে বাবা চুপ রও না। ঠিক আছে শুরু করি আমরা।
সুখ ভরে দেব আজ তোরে আঁচলে মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে আমি বদলে গেছি এক পলকে এলো যে এলো খুশির লগন এলো যে এলো খুশির লগন আসবে সে তাই লাজে রাঙা মন আসবে সে তাই লাজে রাঙা মন মেতেছে আনন্দে আজ প্রাণ যে বরণ ডালা সাজাবো
করে খেয়ে নাও, অনেকদিন তো আর খেতে পাবে না। হ্যাঁ, ভালো করে খেয়ে নাও। দেখিস খেতে খেতে আবার যেন সব খেয়ে নিস না, আমাদের জন্য একটু রাখিস। আরে থাকবে থাকবে, চিন্তা করিস না, সবার জন্যই থাকবে। আর খেতে পারবো না। আর কিন্তু সারাদিন কিছু খেতে পারবি না, বুঝলি? অসুবিধা নেই, ভাই বোনেরা আছে। কোনো হেল্প পাবে না। হেল্প। কি গো, আমাদের তাহলে সব হয়ে গেল তো? সব বরণ করবো। আরে কি এটা তুমি কি করছো? তুমি কেন আশীর্বাদ করছো? তুমি আশীর্বাদ করবে না, যাও এখান দিয়ে। ঠিকই তো, বৌদি ঠিকই বলেছে, যে সব মেরে নাতি নাতির মুখ দেখায় না, তারা এই শুভ কাজে আসে না, অমঙ্গল ঘটে। চুপ কর, কি ঝুটপাট বলছো বলো তো? মেয়েটা সেই সকাল থেকে দিন রাত সংসারের জন্য খেতে বলছে, আর ও আশীর্বাদ করলে অশুভ হবে? মা, পিসি, তোমরা এরকম করছো কেন? বৌদি, তুমি আমাকে আশীর্বাদ করো, কোনো অমঙ্গল হবে না। আর বাবা কি তুমি করো, আশীর্বাদ করো। না না ভাই, থাক, সবাই যখন বলছে তখন অমঙ্গলই হবে, আমি চলে যাচ্ছি। নেই মহারানী, তুমি আশীর্বাদ করো না। তা সবই যখন জানো, তাহলে অন্য কাজগুলো নিয়ে সারছো না কেন? যাও এখান থেকে, এক্ষুনি যাও। আরে দাদা চুপ কর না, এরকম করছিস কেন? বৌদি তো আমার মায়ের সমান। বৌদি, তুমি আমাকে আশীর্বাদ করো তো, কিচ্ছু হবে না আমার, কোনো